নমস্কার। বাংলার বাড়ি নিয়ে এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, টাকাটা ঠিক কবে ঢুকবে? জানুয়ারি মাসে টাকা পাওয়ার কথা থাকলেও অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। চলুন আজকের এই আলোচনায় আমরা সরাসরি দেখিনি এই দেরির আসল কারণটা কি এবং টাকা পাওয়ার ফাইনাল ডেটটাই বা কবে। হ্যাঁ, এটাই তো সবথেকে বড় প্রশ্ন, তাই না? সবার মনে একটাই জিজ্ঞাসা, অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে কবে? চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা একদম লেটেস্ট তথ্য ঘেঁটে সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। তো টাকা পাওয়ার তারিখ জানার আগে চলুন চট করে একবার দেখে নিই এই বাংলার বাড়ি স্কিমটা ঠিক কী আর কেনই বা এটা এত মানুষের কাছে এতটা গুরুত্বপূর্ণ। আসলে এই স্কিমটা রাজ্য সরকার চালু করেছিল। এর মূল লক্ষ্যটাই হলো রাজ্যের সেই সব মানুষ যাদের আর্থিক অবস্থা দুর্বল বা যাদের কোনো পাকা বাড়ি নেই, তাদের মাথার উপর একটা ছাদের ব্যবস্থা করে দেওয়া। সহজ কথায় গৃহহীনদের জন্য একটা স্থায়ী বাসস্থান। এই স্কিমে টাকাটা কিন্তু একবারে দেওয়া হয় না, বাড়ির কাজ যতটা এগোয় সেই বুঝে 3টে কিস্তিতে টাকাটা আসে। যেমন ধরুন, বাড়ির ভিত তৈরির জন্য প্রথমে দেয়া হয় 60,000 টাকা, তারপর ছাদটা তৈরি হয়ে গেলে আসে দ্বিতীয় কিস্তির টাকা, আর সব শেষে বাথরুম তৈরির জন্য ফাইনাল পেমেন্টটা করা হয়। সংখ্যাটা একবার দেখুন, প্রায় 16,36,000 আবেদনকে যোগ্য বলে মনে করা হয়েছে। ভাবা যায়, এই বিশাল সংখ্যাটায় কিন্তু বুঝিয়ে দেয় যে স্কিমটা কত বড় আর কেনই বা পুরো প্রক্রিয়াটা শেষ হতে এতটা সময় লাগছে। আচ্ছা, তাহলে এবার আসি আসল কথায়, টাকা আসতে দেরি হচ্ছে কেন? দেখুন, একটা জিনিস কিন্তু পরিষ্কার, টাকা আসছে না মানে এই নয় যে কাজ বন্ধ হয়ে গেছে, বরং ভেতরের কাজ কিন্তু পুরো দমে চলছে। মানে দেরি হচ্ছে ঠিকই, কিন্তু এর কারণ হলো এই প্রকল্পের বিশাল আয়তন। এটা কোনো স্থগিতাদেশ নয়, এটা একটা পদ্ধতিগত ব্যাপার। যেমন একটা জেলার উদাহরণ দিলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। শুধু পূর্ব মেদিনীপুর জেলার কথাই ধরুন না, সেখানে ফাইনাল লিস্টে নাম উঠেছে 8,944টা বাড়ির। ভাবুন তো, শুধু একটা জেলাতেই যদি এই অবস্থা হয় তাহলে গোটা রাজ্যের সংখ্যাটা কত বড়। আর এই প্রায় 9,000 বাড়ির জন্য বরাদ্দ টাকার পরিমাণটাও দেখুন, প্রায় 535 কোটি টাকা। এই বিশাল অঙ্কটাই বলে দেয় যে কাজটা কত বড় আর কি অংশন চাপের মধ্যে দিয়ে এগোচ্ছে। তাহলে বুঝতেই পারছেন দেরি হওয়ার মূল কারণটা কি। একসঙ্গে এত মানুষকে টাকা দেওয়া তো সম্ভব না, তাই একটার পর একটা জেলা ধরে ধরে ধাপে ধাপে টাকা ছাড়ার কাজটা চলছে। আর ঠিক এই কারণেই হয়তো কিছু মানুষের টাকা পেতে একটু দেরি হচ্ছে। তো এত সব কিছুর পর এবার সে প্রশ্নটার উত্তর খোঁজা যাক, যার জন্য সবাই অপেক্ষা করছেন। টাকা অ্যাকাউন্টে ঢোকার ফাইনাল ডেটটা কি? চলুন এই নিয়ে সরকারিভাবে কি বলা হয়েছে সেটা জেনে নেওয়া যাক। এই ব্যাপারে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু একদম পরিষ্কার করে বলেছেন। তিনি জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বাংলার বাড়ি দেওয়ার কথা বলেছেন তাই দেওয়া হবে। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এটা কিন্তু একটা বিরাট সরকারি আশ্বাস। কিন্তু জানুয়ারির মাঝামাঝি থেকে কাজ শুরু হবে, তার মানেটা ঠিক কি? সবার অ্যাকাউন্টে কি একই দিনে টাকা ঢুকবে? লেটেস্ট আপডেটটা কি বলছে চলুন দেখি। এখানেই কিন্তু একটা খুব জরুরি বিষয় আছে। যদিও বলা হয়েছে জানুয়ারির মাঝামাঝি থেকে টাকা দেওয়া শুরু হবে, কিন্তু এত বড় একটা স্কিমের টাকা সবার কাছে পৌঁছতে স্বাভাবিকভাবেই বেশ কিছুটা সময় লাগবে। তো লেটেস্ট তথ্য অনুযায়ী এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে 2026 সালের 20 জানুয়ারি পর্যন্ত সময় লেগে যেতে পারে। অর্থাৎ এই তারিখের মধ্যে ফাইনাল লিস্টে যাদের নাম আছে তাদের সবার অ্যাকাউন্টে টাকা চলে আসার কথা। টাকা পাওয়ার এই ভালো খবরের সাথে সাথেই কিন্তু একটা জরুরি সতর্কতাও আছে, কারণ এই সময়েই কিছু অসাধু লোক সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাই সবাইকে খুব সাবধান থাকতে হবে। কয়েকটা জিনিস একদম মাথায় গেঁথে নিন। 1. বাংলার বাড়ির জন্য কোনো দালালের কাছে যাওয়ার দরকার নেই। 2. এই স্কিমের নামে যদি কেউ ফোন করে টাকা চায়, সঙ্গে সঙ্গে ফোন কেটে দিন, ওটা 100% জালিয়াতি। মনে রাখতে হবে এই বাংলার বাড়ি প্রকল্পটা কিন্তু একদম বিনামূল্যে। আর সবথেকে জরুরি, এরকম কোনো সন্দেহজনক কিছু দেখলেই বা শুনলেই সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছি। যখন লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে সাহায্যের জন্য অপেক্ষা করে, তখন এত বড় সরকারি প্রকল্পগুলো কিভাবে একই সাথে দ্রুত কাজ করা এবং প্রত্যেকটা মানুষের নিরাপত্তা, এই দুটো জিনিসকে নিশ্চিত করতে পারে?
এটা কিন্তু সত্যি একটা বিরাট চ্যালেঞ্জ। ধন্যবাদ।